কিছু নেই। পুরো রাজ্যে যেমন চলছে অরাজকতা, আইনের শাসন নেই, পুলিশ প্রশাসন উদাসীন। তারা তৃণমূল কংগ্রেসের সমস্ত মিটিং মিছিলে লোক নিয়ে যেতে ব্যস্ত। আর সাধারণ মানুষ এখানে যারা ভালোভাবে খেটে বেঁচে থাকতে চায়, সাধারণভাবে বেঁচে থাকতে চায়, তাদের সেই সকালবেলা গুলি খেতে হবে। পুলিশ যখন তৃণমূলের নেতাদের আর আশেপাশে ঘুরতে ব্যস্ত থাকবে, তো সাধারণ মানুষের তো এরকম অবস্থাই হবে। এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে, সেটা হচ্ছে সাগরের বাসিন্দা। উনি বলছে এই লোকের গাড়ির সঙ্গে একটা আর্থিক লেনদেন নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, সেইটার জেরেই এই। দেখুন, পুলিশ যেটা বলছে, আমি সে বিষয়ে আমি এখনো তাদের সঙ্গে কথা হয়নি আমার পুলিশের সঙ্গে। আমি যাবো আমরা এখান থেকে থানায়। দেখুন, আর্থিক লেনদেন থাক যাই থাক, আমরা পরিষ্কার কথা যে দোষী শাস্তি পাক। যদি শাস্তি না পায় তাহলে লাগাতার এরকম ঘটনা করতে থাকবে, আর পুলিশের নতুন 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 একটা করে কাহিনী চাপাতে থাকবে। যেটা ঘটেছে, যাই হয়েছে, পুলিশ তার তদন্ত করুক, তাকে ধরুক এবং তার শাস্তি হোক, যাতে সাধারণ মানুষ অন্তত স্বস্তি পায় যে না, যে খুনি মার্ডার সেখানে ঘুরে বেড়াচ্ছে না, দিনের আলোয় সে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে না। যেটা হবে যেন পুলিশ ইমিডিয়েট অ্যাকশন করে। একটা জিনিস, সাগর একটা বিচ্ছিন্ন ছিল, যেখানে এর আগে কোনো অফিসে শুটআউটের কথা, সেখানে এতক্ষণ চলে যাওয়ার পরেও যে মূল যে শুটার, তাকে ধরতে পারছে। একদমই তাই। কিন্তু সেটাই আমি বারবার বলছি যে তারা যদি মিটিং মিছিলে ব্যস্ত থাকে, তারা যদি অন্যান্য কাজে ব্যস্ত থাকে, যেটা তাদের মূল কাজ ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন যদি তারা না করে, তো সেই সময় যারা দুষ্কৃতী থাকবে তারা মাথা চাড়া দেবে। স্বাভাবিক আছে, তারা সাধারণ মানুষকে হ্যারাস করবে, খুন করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, এরপরে আস্তে বাড়তে থাকবে সবকিছু। আজকে আমি বলছি যাই থাকুক, আর্থিক নিয়ে যাই থাকুক, তার মানে এই নয় তাকে গুলি করবে। এটা কি ধরনের কথা হলো? তার জন্য আইন আছে, প্রশাসন আছে, তার কাছে যেতে পারতো, কারো কেউ যেতে পারতো। যেটা আমি বলছি যে যাই ঘটেছে সেটা যেন নিরপেক্ষ তদন্ত হয় এবং তার যেন অবশ্যই করে শাস্তি হয়, এটা আমি আমরা স্পষ্ট করছি বারবার।